একদম মজার মজার আনলিমিটেড ডেজার্ট আইটেম, সাথে থাকছে আনলিমিটেড খাবার দাবার, পাশেই থাকবে লাইভ একদম সিফুড স্টেশন যেখানে বিফ হান্ডিও থাকবে, আর একদম চোখ জুড়ানো মনোমুগ্ধকর ইন্টেরিয়র। সব কিছু মিলে আপনাকে টোটাল পে করতে হবে 699 টাকা। জি, আমি আপনাদেরকে আজকে খুবই রিজনেবল একটা বাফেটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে বাফেট কার্নিভাল, যেটা এখন মূলত সবাই কম বেশি চিনে থাকে। তো আমি এটাতে রিসেন্ট আমার অভিজ্ঞতাকে সেটাই শেয়ার করব। তো প্রথমে আপনাদের সাথে আমি লোকেশনটা শেয়ার করে দিচ্ছি। লোকেশনটা হচ্ছে ইম্পেরিয়াল আমিন আহমেদ সেন্টার, 9th ফ্লোর, হাউস নাম্বার 54, 7 মসজিদ রোড, ধানমন্ডি 10-এর A, যেখানে অনেকগুলো হচ্ছে বাফেট পরপরই আছে। তার মধ্যে বাফেট কার্নিভাল হচ্ছে লিফটের 9-তে আপনারা পেয়ে যাবেন। এন্ট্রিতে এত সুন্দর, আপনি দেখলেই আপনার মনটা একদম ভরে যাবে। খুবই সুন্দর, ভালো লাগার মতো একটা প্লেস হচ্ছে এটা। তো আমরা গিয়েছিলাম লাঞ্চে ছিল হচ্ছে 101 প্লাস আইটেমস, যেটা রেগুলার প্রাইস 799 টাকা আর অফার প্রাইসে ছিল 699 টাকা। আর এটার যে ডিনার সেটা হচ্ছে 105 প্লাস আইটেমস আছে। ডিনারের রেগুলার প্রাইস 899 টাকা, অফার প্রাইসে ছিল 799 টাকা। আর অফারটা শুধুমাত্র সানডে থেকে থার্সডের জন্যই যথাসম্ভব প্রযোজ্য। আর যাওয়ার আগে অবশ্যই বুকিং দিয়ে যাবেন। তো প্রথমে এন্ট্রির এক পাশে থাকবে এই সুন্দর সুন্দর একদম গরম গরম সিফুড স্টোর, যেখান থেকে আপনারা আপনার পছন্দ অনুযায়ী আনলিমিটেড সিফুড খেতে পারবেন। যারা সিফুড লাভার আছেন তারা তো বেশ পছন্দ করে এগুলো খায়। এখানে স্কুইডও ছিল, দেন হচ্ছে ক্র্যাব ছিল, চিকেন উইংস ছিল, আরও অনেক রকম সুন্দর সুন্দর ভেজিটেবলগুলো ভেজে রেখেছিল। আর এটা হচ্ছে চিকেন হোয়াইট পাস্তা, আর এটা ছিল হচ্ছে ফ্রাইড রাইস। অনেকগুলো আইটেম ছিল যেগুলোর নাম সবগুলো এখন আমার বর্তমানে মনেও আসছে না। এটা মেবি হচ্ছে কোনো একটা সামুদ্রিক মাছের সিজলিং ছিল এটা। এটা ছিল চিলি চিকেন। এইটা ছিল হচ্ছে চাউমিন। এটা 2 ধরনের ছিল, আরেক পাশেও আরেকটা আছে। আর এই পাশে এটা মাঞ্চুরিয়ান। আর এটা হচ্ছে শেফ স্পেশাল ফ্রাইড রাইস। এটার টেস্ট খুবই ভালো ছিল। সাথে তো চিকেন ফ্রাই থাকবেই। তার পাশে ছিল নাচোস, তারপরে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, বাচ্চারা খুব পছন্দ করে খায়। ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্টটাও খুব ভালো ছিল, আর নাচোসটাও ভালো ছিল। এটা হচ্ছে স্প্রিং রোল, আর পাশেই ছিল অন্থন। আর এটার ফুল একটা ভিউ আমি আপনাদেরকে একটু এক পাশ থেকে দেখিয়ে দিচ্ছি। আর ওই পাশের স্টেশনে ছিল হচ্ছে ফুচকা, ভর্তা, আর সাথে ছিল 3 রকমের যে স্যুপ সেটা। আর এখানে নানও ছিল, গার্লিক নান ছিল, আর এটা হচ্ছে প্লেন নান ছিল। আর এটা কোনো একটা চিকেনের একটা রেসিপি ছিল, আমার ঠিক মনে আসছে না নামটা। দেন হচ্ছে ছিল প্লেন ভাত, ছিল হচ্ছে ডাল, আর এখানে ছিল হচ্ছে এটা ডাল গোছ, এটা ছিল হচ্ছে মাটন, আর এটাও ছিল হচ্ছে মাটন বিরিয়ানি। আর এইগুলো ছিল ডেজার্টের আইটেম। ডেজার্টের আইটেমগুলো খুবই বেশি সুন্দর ছিল, কিন্তু যেহেতু আমরা ওভারক্রাউডের দিন গিয়েছিলাম, অর্থাৎ অফ ডেতে ছিল, তো আমরা ডেজার্ট আইটেম লাস্টের দিকে খুব বেশি একটা পাইনি, হয়তো বা সেভাবে রিফিলটাও হয়নি। তো বাকি রিফিলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনাদের কোনো স্পেশাল দিন না থাকে, অবশ্যই অফ ডে ছাড়া যাবেন, তাহলে আপনি আপনার মন মতো লাঞ্চ অথবা ডিনারটা করতে পারবেন। ভিড়টা একটু কম হওয়ার পসিবিলিটি থাকে। আর এখানের সবগুলো আইটেমই মোটামুটি ভালোই ছিল। আমি আপনাদের সাথে একটু স্যুপগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে থাই স্যুপ, যেটাতে চিকেনের পরিমাণ একটু কম ছিল। এটা হচ্ছিল সি ফুড স্যুপ, আর এটা ছিল হচ্ছে কর্ন স্যুপ। মোটামুটি সব বাফেটেই এই 3 ধরনের স্যুপই দেওয়া থাকে। আর পাশে ছিল সস, তারপরে কাঁচামরিচ যার যার পছন্দ মতো। এখানে ছিল হচ্ছে মজাদার রকমের সালাদ, যেহেতু আমি সালাদ অতটা পছন্দ করি না, আমি খাইনি। আর সাথে ছিল আনলিমিটেড কফি, আনলিমিটেড জুস, আর আনলিমিটেড পানি। যার যেটা মন চাচ্ছিল এখান থেকে নিয়ে নিচ্ছিল। তো লাঞ্চটা শুরু হয়ে গিয়েছিল 1টা থেকে, আমরা পৌঁছেছিলাম 1টার মতোই বেজে গিয়েছিল। তো আমি যেয়ে আস্তে আস্তে করে সবার জন্য প্রথমে স্যুপটা, অ্যাপেটাইজারটা নেওয়া স্টার্ট করলাম। স্যুপের সাথে অবশ্যই তো অন্থন থাকবে।
আর সাথে স্প্রিং রোল থাকবে। তো প্রথমে আমি আমাদের দুজনের জন্য স্যুপ নিচ্ছিলাম, পরে আমার ছেলে মেয়ে বললো ওরাও খাবে, তো 4 জনের জন্যই থাই স্যুপটা আমি নিয়ে নিচ্ছিলাম। থাই স্যুপটা অত বেশি ঠিক না হলেও আমার কাছে ভালোই লেগেছিলো, যেহেতু একটু গরম গরম ছিল, চিকেনের পরিমাণটাও একটু কম ছিল। তো আমি প্রথমে স্যুপটা বেড়ে নিয়ে তারপরে এখানে স্প্রিং রোল একটা প্লেটের মধ্যেই 4 জনের জন্য নিয়ে নিচ্ছিলাম। আর স্যুপের চামচটাও সাথে নিয়ে নিয়েছি, যেহেতু স্যুপটা টেবিলে রেখে এসেছি। তো এখন হচ্ছে স্প্রিং রোল আর সাথে অন্থনটা নিয়ে নিচ্ছি। অন্থনটা আমার খুব ভালো লাগে, আমি দেখা যাবে 2-3টা খেয়ে ফেলতে পারবো। আর এখন আমি হচ্ছে নান নিব না, নানটা আমি একটু পরে খাবো। তো আমি আগেই বলেছি আপনাদের সাথে আমি ওভার ক্রাউডের দিন গিয়েছিলাম, তো মোটামুটি বেশ ভালোই একটা রাশ ছিল, সবাই সবার মতো খাওয়া দাওয়াতে ব্যস্ত ছিল। আর সবার টেবিলে একটা এরকম মোজো দেওয়া হয়েছিল 1 লিটার। আর এই পাশটাতে ওয়াফেলের সেকশন ছিল, সাথে ছিল ফুচকা, আর ছিল হচ্ছে এগুলো সব কাবাব আইটেম, সবগুলো একদম গরম গরম ওনারা সাথে সাথে ভেজে সার্ভ করছিল। যারা হচ্ছে ভেজিটেবল ফ্রাই খেতে চায়, চিকেনের ফ্রাই খেতে চায়, এটা ছিল স্কুইডও ছিল, সাথে ছিল ক্র্যাব, যার যেটা পছন্দ নিয়ে নিচ্ছিল। ভাবা যায় বর্তমান সময়ে এত সব কিছুর যেখানে দাম, সেখানে এত কম দামে অনেক কিছুই কিন্তু পাওয়া যাচ্ছিলো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল ওনারা হচ্ছে বিফ মাটন দুইটাই সার্ভ করছিল। মাটনের 2টা আইটেম ছিল, একটা হচ্ছে ডাল মাটন আর একটা ছিল হচ্ছে মাটন বিরিয়ানি, আর এখানে ছিল বিফ হান্ডি টাইপের। আর এখানে চিকেন উইংস রান্না করা হচ্ছিল, মানে ফ্রাই করা হচ্ছিল একদম গরম গরম, যেটার টেস্ট অনেক বেশি ভালো ছিল। আর বিফ হান্ডিটা আমার কাছে একটু শক্ত লেগেছে, হয়তো বা রাশের কারণে ওনারা তাড়াতাড়ি কমপ্লিট করে এটা রান্নাটা তাড়াতাড়ি নামিয়ে ফেলেছে, হয়তো বা এই জন্য একটু শক্ত ছিল। তো অ্যাপেটাইজার খাওয়ার কিছুক্ষণ পরে আমি এখানে হচ্ছে নান নিয়ে আসছিলাম, 2 রকমের নান ছিল, সাথে হচ্ছে বিফ ছিল। এটা আমার প্লেট না, এটা আমার হাজব্যান্ডের প্লেট, এই জন্য ওনার পাশে একটু সি ফুডও ছিল, স্কুইড ছিল, ক্র্যাব ছিল, বিফ ছিল, আর এখানে হচ্ছে নান ছিল। তো উনি সবগুলোই টেস্ট করছিল, আমি সি ফুড খাই না, আমার ভালো লাগে না। তো উনি খেয়ে বললো যে এটা টেস্টও নাকি ভালো, শুধু বিফটা একটু শক্ত লেগেছে ওনার কাছেও। তবে রিফিলের কথা একটা না বললে নয়, যে ওনাদেরকে আমি দেখলাম যে খুবই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হচ্ছে খালি হয়ে যাচ্ছিল, যেহেতু মানুষের রাশটা বেশি ছিল, সাথে সাথে ওনারা রিফিল করে নিচ্ছিল, একটুকু সময় দিচ্ছিল না। এই কারণে সবগুলো খাবারই কিন্তু বেশ গরম ছিল আর বেশ সুন্দরভাবে একদম ডিসিপ্লিনভাবে হচ্ছে ওনারা সার্ভ করছিল, কোনো প্রকার কোনো ঝামেলা হয়নি। তো যেটাই একটু কমে যাচ্ছিলো ওনার সাথে সাথে হচ্ছে সেটা হচ্ছে আবার রিফিল করে দিচ্ছিলো, আর সাইডটা সুন্দর করে মুছে তারপরে আবার নেওয়ার জন্য দিয়ে দিয়েছিল। আর এদিকে আমার মেয়ে হচ্ছে ওয়াফেল খাবে, আমার হাজব্যান্ড সুন্দর করে ওয়াফেলটাকে জ্যাম দিয়ে সুন্দর করে হচ্ছে ওর জন্য রেডি করে ওর জন্য নিয়ে আসছে। আমার মেয়ে তো দেখে বেশ খুশি। আমি নরমালি চা কফিটা কমই খাই, কিন্তু কেন যেন বাফেটে গেলে বা বাইরে গেলে আমার খুব চা কফি খেতে ইচ্ছে করে। তো আমি খাওয়ার মাঝখানে আগে আবার 1 কাপ কফি নিয়ে নিলাম। আমি প্রায় 2-3 কাপের মতো কফি খেয়ে ফেলেছিলাম। তো প্রায় হচ্ছে এখন 2টার বেশি বাজে, মোটামুটি আমাদের অ্যাপেটাইজার খাওয়া শেষ, নান খাওয়া শেষ, এখন হচ্ছে শুধু রাইস খাওয়াটা বাকি। তো ভাবলাম কফি খেয়ে একটু ব্রেক নেই, তারপরে হচ্ছে যে কোনো ধরনের রাইস খাবো। রাইস এখানে ছিল ফ্রাইড রাইস ছিল 2 ধরনের, আর ছিল হচ্ছে মাটন, যে মাটনের বিরিয়ানি সেটা ছিল, তারপরে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, সাথে প্লেন রাইসও ছিল, আর সাথে নানান রকম আইটেমগুলো তো ছিলই। তো আমার মেয়ে হচ্ছে এই ওয়াফেল খেতে খেতে অর্ধেক দিন পার করে দিচ্ছিল, ও অনেকই কম খায়। আর ওর সাথে বসে বসে আমরা এখানে কফি এনজয় করছিলাম। আমার ছেলেকে বললাম সে কি খাবে, সে বলছে সে এখন আর কিচ্ছু খাবে না, সে একটু পরে খাবে। ওয়াফেল একটু টেস্ট করলো, ওর ভালো লাগেনি, ও খুবই লিমিটেড খাবার খায়। তো ওর যেটা ইচ্ছে হয় ও সেটা খায়, আর যেটা ভালো লাগে না সেটা ওকে হাজার সাধলেও সে আর খায় না। তো আমরা একটু হাঁটাচলা করছিলাম, যেহেতু অনেক কিছু খেয়ে ফেলেছি,
এখনও আরেকটু ক্ষুধা লাগলে তারপর হচ্ছে রাইস আইটেমটা খাবো। এর মাঝে আবার আমার হাজব্যান্ড একটু সালাদ, দেন হচ্ছে আমের ভর্তাও ছিল, আমের ভর্তা এনে খাচ্ছিল। আর এদিকে আমার মেয়ে একটা বাচ্চার সাথে খেলছিল। আর এই জায়গাটা যেহেতু যথেষ্ট পরিমাণ বড়, এই জন্য দেখা যায় মানুষ বেশি হওয়াতেও তেমনভাবে কারো কোনো ঝামেলা পোহাতে হয়নি। আর এটার ইন্টেরিয়ার আমি একদম ফ্যান হয়ে গেছি, আমার খুবই পছন্দ হয়েছে। যে প্লেসটা একদম মনের মতো, বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা। যেহেতু প্রায় আমরা যখনই বাফেটে আসি 2-3 ঘন্টা সময় আমাদের বাফেটে চলেই যায়, কিভাবে যে চলে যায় বোঝা যায় না আসলে। তো আমি এই জন্য ইন্টেরিয়রটা বেশ পছন্দ করে বেশ ভালো করে দেখছিলাম। আপনাদেরও আশা করি দেখে ভালো লাগবে। আর এখানে আইসক্রিম ছিল, যেটা হচ্ছে ইনক্লুডেড না, হচ্ছে আপনি 100 টাকা আর কোন সহ নিলে মেবি 150 টাকা এরকম ছিল। এটার জন্য আপনাকে আলাদা পে করতে হবে, আর কোনোটাই আলাদা পে করা লাগেনি, শুধু এটাই আলাদা পে করার ছিল। আর এই যে হচ্ছে আবার আমার হাজব্যান্ড এখন রাইস নেওয়ার সময় হয়ে গেছে, তো উনি চলে আসলো, আমাকেও বলছে তুমিও নিয়ে নাও, অনেক সময় হয়ে গেছে, খেয়ে দিয়ে আবার বাসায় যেতে হবে, ডেজার্ট খাওয়া এখনও বাকি। তো এখন হচ্ছে আমি অল্প অল্প করে, যেহেতু আমার পেট অনেক ভরা ছিল, খেতে ইচ্ছে করছিল না, এখানে আবার ভর্তা দেখে তো মনে হচ্ছিল ডাল ভাত আর ভর্তাই খাই এমন একটা অবস্থা। কিন্তু যেহেতু বাফেটে গিয়েছিলাম তো ভাবলাম থাক আজকে আর নাই খাই। তো আমি এখানে 2 ধরনের ফ্রাইড রাইস নিয়েছিলাম আর অল্প একটু চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, আর সাথে এখান থেকে একটু বিফ নিয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে এই অল্প একটু ডেজার্টই পেয়েছিলাম, বাকি ডেজার্টগুলো খাওয়া হয়ে গেছে। আর একদম শেষে 1 কাপ গরম গরম কফি খেয়ে নিলাম। খেয়ে এখন হচ্ছে এটা আমার 3 নাম্বার কফিটা খাওয়ার পরে ভাবলাম এখন চলে যাব। প্রায় 3টা বেজে গেছে, আমরা এসেছিলাম 1টার দিকে। তো অনেকটাই খেয়েছি, আমার ছেলে মেয়ে আর কিছুই খাবে না, আমরাও আর কিচ্ছু খাবো না, শুধু ওই কফিটাকে এনজয় করে তারপরে হচ্ছে চলে যাব। তো আশা করি যারা একদম বাজেটের মধ্যে রুচিসম্মত একটা বাফেট খুঁজছেন তাদের জন্য আমি অবশ্যই সাজেস্ট করব এই বাফেট কার্নিভালের। এটার বাইরে এই ওয়েটিংয়ের সোফাটা ছিল, যেহেতু আমাদের লিফট আসতে দেরি হচ্ছিল, তো আমরা এটাতে বসে অপেক্ষা করছিলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।